মানে এই জিনিসটা বাড়িতে কথা তুললেই বাড়িতে না করে দিত। আচ্ছা। হ্যাঁ, তাই এখন দেখছি আমার ওয়াইফই এসে 3 বেলা দেখে। আচ্ছা। হ্যাঁ, যে নিষেধ করছিল সে এসে 3 বেলা দেখে। আচ্ছা, পারেন কারণ আপনার ঘর বা শেড কিন্তু রয়ে গেছে, আপনি জাস্ট যে মেঝেটা আছে সেই মেঝেটা একটা আছে, এটা আপনার কদিন পরই বাচ্চা হবে। এটা না একই সঙ্গে তো। হ্যাঁ, বাচ্চাগুলো ছিল তাদের কিন্তু এদিকে বাচ্চা হয়েছে। দেখুন মিডিল হোয়াইট ইয়র্কশায়ারকে এইটা কটা বাচ্চা হয়েছে? এটা কারণ কি যখন টেম্পারেচার যদি বেশি হয় সেক্ষেত্রে খাওয়া ছেড়ে দেবে, ঘরে এক কোনায় শুয়ে থাকবে। কমিয়ে যদি টেম্পারেচার কমে যায় সেক্ষেত্রেও ঘরে এক কোনায় শুয়ে থাকবে, খাবার ছেড়ে দেবে। এরকম পোলট্রি ফার্মিং না পিগ ফার্মিং কোনটা বেস্ট, তার উপরেই আজকের এই প্রতিবেদন থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক একটা পোলট্রির শেডের সামনে দাঁড়িয়ে রয়েছি। 2500-এর পোলট্রির ফার্ম ছিল, কিন্তু পোলট্রি ফার্মে লাভজনক না হওয়ার কারণে সে শুরু করলো পিগ খামার। তো এইরকমই একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমরকুণ্ডতে নন্দমণ্ডলের শূকরের খামারে। প্রায় 1 বছর আগে এই ফার্মটা শুরু করেছে। তো আমরা এবার তার সঙ্গে কথা বলবো, সে কেন পোলট্রি ফার্মটা ছেড়ে এই শূকর পালন শুরু করলো। সাথে একটা ভালো ব্যবসা রয়েছে, তারপরেও কেন সে এই শূকর পালন শুরু করলো। 1 বছরের মধ্যে সে কতগুলো অ্যানিমেল সেল করেছে, কতগুলো নিয়ে শুরু করেছিল, সে কিভাবে এই ফার্মটা ম্যানেজমেন্ট করছে, এইসব তথ্য কিন্তু জানবো। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে হয়তো আপনারা একটা নতুন একটা ব্যবসার পথ খুলে যেতে পারে। আর কতটা সময় লাগছে সেটাও তো আমরা বলবো। তার চলুন প্রতিবেদনটা শুরু করি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয়টা দেবেন। আমার নাম হচ্ছে নন্দমণ্ডল, গ্রাম হচ্ছে অমৃতকুণ্ড, থানা নবগ্রাম, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা দাদা, আপনি কত টাকা দিয়ে ফার্মটা শুরু করেছেন? আমি ফার্মটা যখন শুরু করি আমার তো পোলট্রি ফার্ম রেডি হয়েছিল, শুধু মেজাটা যা ঘর সেট বানাতে যা হয়তো 1.5 লাখ টাকা, বলতে ঘরের যে রুম ওগুলো 1.5 লাখ টাকা খরচা আছে, মিস্ত্রি বা ইট বালি পাথর নিয়ে 1.5 লাখ টাকা। হ্যাঁ 1.5 লাখ টাকা খরচা আছে। আর মোটামুটি 70,000 টাকায় 18 পিস বাচ্চা এনেছিলাম। 18 পিস? 18 পিস। আচ্ছা, 18 পিসের মধ্যে কত পিস ছিল? তার মধ্যে 2টো আমাদের আদিবাসীদের একজন জোর করে নিয়ে গিয়েছিল, আর 16টা থাকে, তার মধ্যে একটা মারা গেছিল জ্বর হয়ে। সেটা তখন ট্রিটমেন্ট জানতাম না আমি অতটা, সে কারণে মারা যাওয়ার পরে আর মরতে দিইনি, মানে জ্বর এসেছিল তাদেরকে আমি সব দিয়ে করি। 15টা বাচ্চা বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা, 15টার মধ্যে 6টা বিক্রি করেছি। হ্যাঁ, 6টা কয় টাকা? 1 কুইন্টালের উপর 1 কুইন্টালের নিচে এরকম ওই 1,10,000 টাকা, সেটা হিসাব আছে। 1,10,000 টাকা বিক্রি করেছি। আর বাকি থাকলো 9টা? আর বাকি থাকলো 9টা। 8টা মা আর একটা বিটার। একটা বিটার রয়েছে আর হচ্ছে 8টা মা। 8টা মায়ের এখন বর্তমানে কতগুলো বাচ্চা রয়েছে? এখন 34টা বাচ্চা আছে। 34টা বাচ্চা রয়েছে। 5টা মায়ের। আচ্ছা, আর তো ওইগুলো তো এখনো 3টে বাকি রয়েছে। তাহলে মোটামুটি আমি ধরি আপনার টোটাল ইনভেস্ট হচ্ছে পোলট্রি খামারের ক্ষেত্রে ওখানে হচ্ছে 1.5 লাখ বললেন, আর এখানে হচ্ছে 70,000 বললেন, তাহলে 2,20,000 টাকা, তাই তো? আর খাবার খেয়েছে কত টাকা? ওই খুব বেশি হলে 1.5 লাখ টাকা হবে। 1.5 লাখ টাকা হবে, তাই তো? মানে এখন অবধি 10 মাস অবধি। আচ্ছা, 1.5 লাখ, তার অর্থাৎ 3,70,000 টাকা এ পর্যন্ত খরচা, বাচ্চা ঘর তৈরি সব দিয়ে। আচ্ছা, বাচ্চা বিক্রি করেছেন, বড় শূকর বিক্রি করেছেন 1,10,000। আপনার ঘরে 34টা বাচ্চা রয়েছে, আমি ওটা 1,70,000 ধরে 1,40,000 ধরে দিলাম, তাহলে 2.5 লাখ। আর মোটামুটি 9টা অ্যানিমাল আছে, 1,80,000 ধরে নিলাম। তাই হিসাব করুন যে বর্তমানে কিন্তু স্টেবলে আছে। নেক্সট টাইম থেকে কিন্তু বাচ্চা প্রোডাকশন হবে, সেইগুলো কিন্তু মার্কেটে সেল করবে, আর শুধু খাবারের খরচাটা রয়েছে।
দাদা এটা তো পোলট্রির ফার্ম ছিল, হ্যাঁ, পোল্ট্রির ফার্ম। পোলট্রি ছেড়ে কেন শুকর পালনে আসলেন? মানে পোলট্রিতে আমি লস খেয়ে গেছি, মানে নিজে করতাম তো, কোম্পানির না, দিয়ে অনেক মুরগি মারা গেছে, বাজার ডাউন ছিল, দিয়ে অনেক টাকা লস খেয়ে আর আমি করিনি, আর করেন ছেড়ে দিয়েছি। তারপর শুকর পালনের দিয়ে 2 চিন্তা বছর আগে থেকে আমি চেষ্টা করছি এটা করব বলে। আমার ওয়াইফের চোখের অসুবিধার জন্য আমি নেপাল 2 বছর ধরে ঘাটাঘাটি করে এগোতে পারিনি। যেমন চোখের ওইটা সুস্থ হওয়ার পরে তখন আমি এটা শুরু করলাম। এটা শুরু করলেন? হ্যাঁ, নেপালতে ঘুরে এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া আরো তো অন্য ফার্ম ছিল বা অন্য ব্যবসা ছিল, আপনি কেন শুকর পালনের মধ্যে আসলেন? না, আমি অন্য ফার্মে এগিয়েনি, মানে আমাদের এখানে এলাকায় আদিবাসীদের সব বাড়িতে বাড়িতে পুষে দেখি 10টা 12টা এরকম করে বাচ্চা হয়, তাদের কাছ থেকে একটা অভিজ্ঞতা আসে যে একটা শুকুর থেকে যদি এতগুলো বাচ্চা দেয় তাহলে তো এর মধ্যে আমরা যদি করতে পারি তাহলে তো অনেকটাই আসবে, কিন্তু আমাদের মধ্যে অনেকের বাধা বিঘ্ন এগুলো সব মানে আসে, মানে করতে দিবে না। হ্যাঁ, তা সেটা প্রথম যখন শুরু করি কাউকে আমি বাড়িতেও জানাইনি। হ্যাঁ, যখন আমি ঘর শুরু করি তা বলছে যে ছাগলের জন্য কি এরকম ঘর হয়? আমি বলছি হ্যাঁ এরকমই হয়। বাচ্চা আনতে যাই তাও বাড়িতে জানাইনি আমি। বাচ্চা যখন ঢোকালাম তখন বাড়ির লোক আমার জানতে পারলো, তখন আমার বাড়ি থেকে কোনো আপত্তি বা কোনো আর কিছু করার ছিল না, না তো আমাকে বাড়ি থেকে করতে দিত না। হ্যাঁ, মানে এই জিনিসটা বাড়িতে কথা তুললেই বাড়িতে না করে দিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই এখন দেখছি আমার ওয়াইফই এসে 3 বেলা দেখে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে নিষেধ করছিল সে এসে 3 বেলা দেখে। আচ্ছা, এখন মোটামুটি তো আপনার দেখুন ধান কলার একটা ব্যবসা রয়েছে, মোটামুটি তাহলে কতটা হ্যাঁ, সময় এশিয়ান প্রিন্টের ডিলার আছে? আর মোটামুটি তাহলে কত সময় দিতে হচ্ছে ফার্মে? ফার্মে 2 ঘন্টা সময়। 2 ঘন্টা? 2 ঘন্টা, 24 ঘন্টায় 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম দিলে হয়ে যায়। কারণ ম্যানেজমেন্টটা ভালো যদি জানতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, আর না হলে সারাদিন খেটে যাবেন তারপরও প্রবলেম না। ঠিক আছে, তা চলুন এবার আমি তো মিল নিয়ে ব্যস্ত থাকি। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে ফার্ম। আপনারা জানেন অনেকেই আমাকে কল করে যে দাদা আমার একটা পোলট্রি ফার্ম আছে, পড়ে আছে, পোলট্রিতে আমি লাভ করতে পারছি না, তা আমি পিক খামার করতে যাচ্ছি। তা আমি বলি ঠিক আছে আপনারা করতে পারেন, কারণ আপনার ঘর বা শেড কিন্তু রয়ে গেছে। আপনি জাস্ট যে মেঝেটা আছে সেই মেঝেটা আপনি প্লাস্টার করে রুমগুলো তৈরি করে কিন্তু আপনি শুকর খামার করতেই পারেন। তা চলুন আমরা এবার এই দাদা ঠিক সেম সেইভাবে করেছে, পুরোটাই হবে। দাদা জাস্ট ওই টুকটা করেছে এই কারণেই যে দেখি আমার এই ফার্ম থেকে লাভ হয় কি না, এইটা দেখার জন্য কিন্তু অর্ধেক থেকে শুরু করেছে। ইন ফিউচার এই পুরোটাও করবে। তো দেখুন, আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে যে আমরা এসেছি বা যেই আসুক না কেন, একটা ফার্মের বায়োসিকিউরিটিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বায়োসিকিউরিটি ঠিক রাখতে হবে। তার জন্য আপনারা বায়োসিকিউরিটি ঠিক রাখার জন্য আপনারা কী করতে পারেন, যে ফার্মের সাইডে সপ্তাহে 2 বার করে চুন, ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ঘরগুলো ধুয়ে দিতে পারেন সপ্তাহে 1 দিন করে, তাহলে জীবাণু থাকলে মারা যাবে। এবং যারা আসবে তাদেরকে এই রকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলানো থাকবে, তাদেরকে এইভাবে চুবিয়ে নিয়ে অবশ্যই তাদেরকে ফার্মে ঢুকতে দেবে। সে বাচ্চা দেখতে আসুক, ফিড নিয়ে আসুক, বা ফার্ম দেখতে আসুক, বা নিজেরা যেখান থেকে আসুন না কেন, আপনারা অবশ্যই বায়োসিকিউরিটি ঠিক রেখে এইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে হাত পা ধুয়ে আপনারা কিন্তু ফার্মে আসবেন। কারণ কি, যে এফএমডি রোগ সম্পর্কে অনেকেই জানেন যে এর জন্য ভ্যাকসিনও দিতে হয়। যে এইগুলো কিন্তু হয় বেশিরভাগ আছে গরু থেকে। গরু দেখবেন যে খুরা রোগগুলো হয়, দেখা যাচ্ছে আপনি ওই দিক দিয়ে আসলেন, আপনার পায়ে এফএমডি জীবাণুটা লেগে থাকলো, সেইভাবে আপনি ফার্মে আসলেন, আপনার এই অ্যানিমেলগুলো কিন্তু ওই রোগ দ্বারা অ্যাফেক্টেড হতে পারে। তার জন্য আপনারা যদি বায়োসিকিউরিটি রেখে যদি এইগুলো ওয়াশ করতে পারেন, হাত পাগুলো করে তার ফার্মে যাবেন, দেখুন এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে দাদা, এবার চলুন। এইটা হচ্ছে দাদার ফার্ম। এটা আমি একটু দেখুন অ্যানিমালটা দেখুন। এটা হচ্ছে মিডিল হোয়াইট ইয়র্কশায়ার, গোলগাল, সুন্দর দেখতে। এটা কি একবারও বাচ্চা দিনে? বাচ্চা হবে না, বাচ্চা হবে মানে 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই হবে। এরই সঙ্গে যে বাচ্চাগুলো ছিল তাদের কিন্তু এদিকে বাচ্চা হয়ে যাবে।
দেখুন মিডিল হোয়াইট ইয়র্কশায়ার। এটা কটা বাচ্চা হয়েছে? এটা 8টা হয়েছিল। 8টা হয়েছিল। আচ্ছা কয়টা হয়েছে? আচ্ছা 5টা আছে, 3টে চাপা পড়ে মারা গেছে। চাপা পড়ে মারা গেছে। এই সমস্যাটা কিন্তু থাকে জানেন তো, মানে সবচেয়ে প্রবলেম হয় কারা এই প্রবলেমটা ফেস করে? যারা হচ্ছে যাদের ফার্মটা আছে বাড়ি থেকে অনেকটা দূরে, তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করে। আর প্রবলেমটা আরেকটা ফেস করে যে তারা অনেকেই হয়তো জানে না যে কখন ক্রস করালে দিনের বেলায় বাচ্চা হবে, সেটা কিন্তু অনেকেই জানে না। এগুলো বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে জানায়, কৃষ্ণনগর ট্রেনিং সেন্টারে যারা স্যারেরা ক্লাস নেয় তারা দেখি বলে দেয় যে কোন কোন সময় কোর্স করালে দিনের বেলায় বাচ্চা। আর দিনের বেলায় যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আপনি যখন বাচ্চা ডেলিভারি হবে তখন কিন্তু আপনি থাকতে পারবেন, থাকলে কিন্তু ওই সেই চাপাগুলো কিন্তু আর পড়বে না। তো আর দেখতে পাচ্ছেন যে কবে হয়েছে এই বাচ্চা? মানে সকালে এসে দেখছি বাচ্চা হয়ে গেছে, রাতে বেলা হয়ে আছে। হ্যাঁ রাতে জানি না যে কখন বাচ্চা হচ্ছে। হ্যাঁ মানে এসে দেখছি বাচ্চা চাপা পড়ে আছে পিঠের দিকে, চাপা পড়ে তুলাচ্ছি তখন চাপা পড়ে আছে। আচ্ছা এরকম অবস্থা ছিল তাই তো? আচ্ছা, আর ফার্স্ট টাইম আবার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কিছু কিছু ব্রিড আছে যেগুলো বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো কোলে নিতে চায়, মানে কাছে নিতে চায়, দুধ খাওয়াতে চায়। কিন্তু এ হচ্ছে একদম ভালো মা, মানে মায়ের জন্য ইয়র্কশায়ার কাছে বেস্ট, আমি তো মনে করি বেস্ট, কারণ এরা বাচ্চাগুলোকে ভালোভাবে রেয়ারিং করে, ভালো করে যত্ন করে। আর দেখুন দুধটাও কিন্তু টয় টিউব রয়েছে, কিন্তু কী খাওয়াচ্ছে সেটা আমরা জানবো। আর একটা ব্যাপার বলে রাখি, যারা ব্রিডিং সেট আপ করছেন কিছু ইম্পর্টেন্ট মেডিসিন রেখে দেবেন, যেগুলো যেমন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ডেলিভারি লেট হচ্ছে তার জন্য একটা মেডিসিন আছে। তারপর হচ্ছে ডেলিভারির সময় বাচ্চার মুখদানি আটকে যাচ্ছে, মায়ের বাচ্চা ডেলিভারি হওয়ার মুখদানিটা আটকে যাচ্ছে, সেটা খোলার জন্য মেডিসিন আছে। প্রেশার দেওয়া ক্রিয়েট করার জন্য মেডিসিন আছে, সেইগুলো ফার্মে রাখবেন। বলা তো যায় না কখন কি হয়। আমাদের পরেরটা দেখাবেন। দেখুন প্রত্যেকটা মায়ের কাছেই কিন্তু কোল ভরা বাচ্চা। আর এইটা হচ্ছে বিডার, এটা হচ্ছে বিডার। তোলাবো? এরা খুব মানে হাত ঘাটা, আমাকে খুব মানে দেখলেই এরা ইয়ে করে। দেখুন এটা বিডার। আচ্ছা এরপরে এইদিকে দেখুন এইটা মা বাচ্চা, দেখুন গোল গাল সুন্দর। তুলে দেবো না থাক। এটা কটা বাচ্চা? এটা 8টাই রেখেছে। 8টাই রেখেছে তাই তো? আচ্ছা কতদিন আগে হয়েছে? এটা মোটামুটি 8 দিন হবে। 8 দিন হবে? হ্যাঁ এরকম। আচ্ছা 5 থেকে 8 দিন হবে। আচ্ছা সুন্দর। বলছি আপনি যে ফ্যাটিংয়ের জন্য মালগুলো সেল করেন, বিক্রিতে সমস্যা হয়েছিল নাকি? না, এগুলো আমাকে খুঁজতেনি, ওরাই এসে মাল করেছিল। আচ্ছা মানে আমি ভাবছিলাম যে মাল খাকে দেবো। হ্যাঁ আর একটা কথা বলে দিই, দাদার এই ফার্মে কিন্তু দেখেছেন সুন্দর মা, ভালো ব্রিড রয়েছে, বাচ্চাগুলো প্রোডাকশন ভালো হচ্ছে। যারা ভাবছেন যে শুকরের বাচ্চা কিনে ফার্ম শুরু করবেন, দাদার ঠিকানাটা জানলেন, আর স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দাদার, আপনারা যোগাযোগ করে কিন্তু দাদার কাছ থেকে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। যারা মালদা রয়েছেন, উত্তর দিনাজপুর রয়েছেন, মুর্শিদাবাদ রয়েছেন, দাদার বাড়িটাও কিন্তু মুর্শিদাবাদে, এখান থেকে কিন্তু আপনারা বাচ্চাগুলো নিতেই পারেন। তা চলুন এবার আমরা এরপরে এসে যাই। এই বাচ্চাকে যত্ন করতে না, ওরাই সবই করে। ব্যাপার নেই, কত সুন্দর বাচ্চা আছে। এগুলো তো খুব 9টা দিয়েছিল। আছে কটা? এটা আছে 5টা 6টা। হ্যাঁ 6টা আছে, 3টা কেটে গিয়েছে। আচ্ছা মাটা কত সুন্দর দেখুন, আর কি খাওয়াচ্ছে আমরা জানবো। তা এই ঘরের মা রয়েছে দেখেছেন? এটার আছে 8টা। এটা 8টাই আছে। 8টাই রয়েছে। আর একটা জিনিস আমি বলি যে দেখতে পাচ্ছেন যে এটা তোলাবো, লাঠি আনবো? না থাক। একটা জিনিস যে দাদার ম্যানেজমেন্টটা সারা দিনে কখন কিভাবে কাজ করে? 2 ঘন্টা। ওই সকালে একবার আসেন, ওই সকালে 6টার দিকে এসে 6টা হোক 7টা হোক, দিয়ে খাবার টাবার দিয়ে যায়, দিয়ে 10টার দিকে আবার একটু হালকা দিয়ে যায়, বিকেলে দিয়ে আবার 2টা 2:30টার দিকে খাবার দিয়ে আর খাবার দিই না। ঘর পরিষ্কার করে এদেরকে স্নান করান? হ্যাঁ আজকে স্নান করাই। কবে? কখন? ওই একবার দুপুরের দিকে। একবার এখন শীতে। আচ্ছা শীতে। আর গরমের সময়? তখন গরম আবহাওয়া দেখে করাই, অবস্থা বুঝে করাই, তাই তো? হ্যাঁ তখন। আচ্ছা ঠিক আছে। আর আপনি যে রুমগুলো করেছেন, কত বাই কত রুম করেছেন? এটা 10 বাই 8 কি 9 হবে এরকম। আচ্ছা হ্যাঁ। আর এটা বোধহয় 3.5 ফুট আছে, 3 থেকে 3.5 ফুট এরকম। 3 থেকে 3.5 ফুট আছে এরকম আছে। আচ্ছা দেখুন এটা আরেকটা মা, এখানেও দেখুন মায়ের কাছে কতবার এটা 8টা দিয়েছিল। এটা 8টা দিয়েছে, 2টো কেটে গিয়েছে। যা পরে দিয়ে কটা আছে? 6টা আছে। না 7টা আছে।
ছটা আছে, ছটা আছে। ছটা আছে। আচ্ছা, আর ওইটা? ওটা এই 1.5 মাস পরে বাচ্চা হবে ওটা না। দেখুন কত সুন্দর। ওটা একবার হিটে এসেছিল, দিয়ে আবার ওই রকম করছে কেন? আবার হ্যাঁ ওই রকম করছে কেন? কি করছে? হা হা ও ওই রকম ওটা করছে ও। ওই রকম কবে থেকে? হ্যাঁ ও করে ওগুলা, মানে জাওর কাটে। জাওর না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওটা নিচে কি পড়ে নাকি যায় না? পাহাড় পা পা, ঠিক আছে, ওটা জাওর কাটে ওটা। আচ্ছা, তা চলুন এবার আমরা। আর এই যে একটা আছে, এটা আপনার কদিন পরে বাচ্চা হবে। এটা না একই সঙ্গে তো? না এইটা একই সঙ্গে, কিন্তু ওইটা দুবার হিটে এলো। ওটাও একবার বাচ্চা আলাদা? না বাচ্চা দিইনি, দ্বিতীয়বারে খরচ করে। হ্যাঁ দ্বিতীয়বারে, মানে না ও নিজে নিজে একবার ভাবলাম এসে গেছে, কিন্তু আবার দেখছি ও ডাকলো। হ্যাঁ মানে হিট থাকেনি? হ্যাঁ পুজোর আগে দিয়ে আবার হিটে দিয়েছি। আচ্ছা, আর এটার বাচ্চা হবে। এটা বাচ্চা হবে তাই তো? এটা একই বয়সের বাচ্চা, কিন্তু সবগুলো ফার্স্ট হিটটা দাদা করিয়ে দিয়েছিল। ফার্স্ট হিটটা আপনি কত ওয়েট ছিল তখন? 7 কেজি ছিল যখন কিনি তখন। ওই যখন এটা করি তখন মোটামুটি 70 থেকে 80। 70 থেকে 80 কেজি তাই তো? 85 এরকম। আচ্ছা, ফার্স্ট হিট করেছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 100 কেজি হলে আরো ভালো হয়। দ্বিতীয় হিটটা করলে পরে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়, মাগুলো সুস্থ থাকে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে ঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এনিম্যালগুলোর হেলথটা খুব ভালো আছে। তা কি খাওয়াচ্ছে এইগুলো আমরা ফার্মের বাইরে যাব, গিয়ে আমরা আরও ডিটেলস কথা বলবো। কি খাওয়াচ্ছেন এখন? এখন ভুট্টো গুঁড়ো আর হচ্ছে গমের ভুসি, যে খোসাটা, আর হচ্ছে ধানের গুঁড়ো দিই। কুইন্টালে 15 কেজি করে দিই ধানের গুঁড়ো, আর 50 কেজি গমের ভুসি যে খোসাটা, আর হচ্ছে ভুট্টা গুঁড়ো। আচ্ছা, তাহলে আর মিনারেল মিক্সচার দিলে 250। হ্যাঁ। আচ্ছা, তাহলে পার ডে কত কেজি করে খাবার খাওয়াচ্ছেন? ওই 2.5 কেজি করে খাচ্ছে। 2.5 কেজি। হ্যাঁ। মোটামুটি তাহলে কয় টাকা খরচা হচ্ছে? ওইটা হিসাব করে দেখা যাবে 60-65 টাকা করে খরচা হচ্ছে এক একটা এনিম্যাল পিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষ করব। আর তাহলে প্রবলেম, যখন আপনি ফার্মটা শুরু করেছিলেন কি কি প্রবলেম ফেস করছিলেন? প্রথম যখন শুরু করি, বাচ্চা যখন নিয়ে আসি, তখন তো কিছু বুঝতাম না আমি। তখন বহরমপুর থেকে বাড়ি ফিরলাম রাত্রি 8টা-9টার দিকে, দেখি একটা বাচ্চা থরথরকে কাঁপছে। তখন আমার কাছে থার্মোমিটারও ছিল না, কোনো ওষুধও ছিল না। এবার প্যারাশুট খাইয়ে সেটা ঠিক হলো না, অবহেলায় বাচ্চাটা মারা গেল। তারপরে আমি যার কাছ থেকে বাচ্চা নিয়ে এসেছিলাম তাকে ফোন করলাম, উনি বললো যে ইঞ্জেকশন করতে হবে। তখন আমি বহরমপুর থেকে আমি আবার রাতে চলে গেলাম, গিয়ে আমি ইঞ্জেকশন নিয়ে আসলাম, দিয়ে রাখলাম, তাকে মরে গেল। তখন সকালে দেখছি মরে গেল। তারপরে আবার পরে দুটো এসেছিলো, ওই ইঞ্জেকশন করে দিলাম, ঠিক হয়ে গেল। থার্মোমিটারে জ্বর মেপে নিলাম, কত জ্বরে আসলো, হ্যাঁ কত কমছে সেটা দেখে তারপরে আমি ওষুধ প্রয়োগ করলাম। মানে একটা অ্যানিমালের আপনার টেম্পারেচার আছে 102 ফারেনহাইট। বেশি যদি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে জ্বর এসেছে। আবার অনেক ক্ষেত্রে আছে দেখবেন যে টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে, কিছু ভিটামিন আছে, সেগুলো পুশ করতে হয়। সেগুলো করলে আপনার আছে আবার টেম্পারেচার ঠিক আছে। কারণ কি, যখন টেম্পারেচার যদি বেশি হয় সেক্ষেত্রে খাওয়া ছেড়ে দেবে, ঘরে এক কোনায় শুয়ে থাকবে। যদি টেম্পারেচার কমে যায় সেক্ষেত্রেও ঘরে এক কোনায় শুয়ে থাকবে, খাবার ছেড়ে দেবে, এরকম হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ও খাওয়ার অভিনয় করছে কিন্তু আদৌ খাচ্ছে না, এরকম প্রবলেম হয়। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে এক থার্মোমিটার দিয়ে অ্যানিম্যালটার টেম্পারেচার মাপতে হবে, এবং টেম্পারেচার অনুসারে কিন্তু আপনাকে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে, তাই তো? তো যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, এই ফোনে যোগাযোগ করবে। আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ব্যাপারটা জানতে পারেন, বাচ্চার ব্যাপারটা, ঠিক আছে? আর যারা নতুন শুরু করবে তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে তাদেরকে আগে ক্যাপিটালের ব্যাপারে ভাবতে হবে, মানে আবেগে এগিয়ে গেলে হবে না, নাহলে অল্প দিয়ে শুরু করতে হবে। মানে আমি তো জানছি না কার কেমন আর্থিক অবস্থা আছে। যদি কেউ মনে করে 2-3টে, একটা বিটার 2টো নিয়ে করতে পারে, যাদের একটু পয়সা বেশি আছে 10টা নিয়ে করতে পারে, তারও যদি বেশি 20টা নিয়ে করতে পারে। হ্যাঁ, এবার যতটা ক্যাপিটাল যার থাকবে, মানে অর্থ থাকবে, সেইভাবে করতে হবে, নাহলে কিন্তু ফার্ম টিকাতে পারবে না। অবশ্যই। যদি কেউ বলে যে আবেগে করবো, হয়তো 5টা এনিম্যাল নিয়ে আসলাম, কিন্তু খরচা আছে অনেক। আচ্ছা, সেই
খরচটা যদি না সামলাতে পারে তখন ফার্ম আপনি বসে যাবে। কারণ প্রায় একটা অ্যানিমালে কিন্তু মাসে কিন্তু প্রায় 2000 টাকা খরচা, 2000 টাকা খরচা হবে, খরচা আছে। আর 10টা থাকলে আপনার 20,000 টাকা মাসে 20,000 টাকা খরচা, তাহলে আপনার সেই ক্যাপিটালটা কিন্তু রাখতেই হবে। এই জন্য আমরা প্রথম বলি যে যদি আপনি 10টা বাচ্চা নিয়ে শুরু করেন, মোটামুটি 2 লাখ টাকা নিয়ে শুরু করবেন, 6 মাসের খাবার টাকা রেখে শুরু করবেন। অনেকে বলে যে 10টা বাচ্চার দাম কি 2 লাখ টাকা নাকি? না, 10টা বাচ্চার দাম 2 লাখ টাকা না, কিন্তু 10টা বাচ্চাকে আপনি যে ঘরে রাখবেন 50,000 টাকাতে একটা ঘর তৈরি করতে হবে। তারপর হচ্ছে বাচ্চার দাম আছে আপনার, তারপরে আপনি প্রায় 6 মাস খাওয়াবেন, তারপরে তো রিটার্নটা পাবেন, তাই না? এই জন্য 2 লাখ টাকা নিয়ে মিনিমাম শুরু করতে হবে। তা ঠিক আছে, চলুন প্রতিবেদন শেষ করছি, দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো। ধন্যবাদ, ভালো থাকবেন।